চার মোবাইল কোম্পানিকে ১৫২ কোটির অপরিশোধিত সুদ মওকুফ করায় অবসরোত্তর ছুটিতে থাকা মূসকের কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ নিয়ে কথা বলছেন দুদক সচিব খোরশেদে ইয়াসমিন। সরাসরি যাচ্ছে সেখানে। বাবদ পাওনা ১৫২ কোটি ৮৯,৩৯০ টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে দণ্ডবিধির ২১৮/৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক সজেকার ঢাকা ১-এর মামলা নম্বর ৯ আজ ১১ জুন ২০২৪ তারিখে রুজু করা হয়। এটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, যেহেতু এই জায়গায় দুটো পক্ষ আছে, একটা হচ্ছে কি আপনার বেসরকারি কয়েকটা মোবাইল অপারেটর, যেহেতু তারা নিশ্চয়ই সুবিধা নেওয়ার সময় তারা ঘুষ দিয়েছে, এই মোবাইল অপারেটর যে চারটা কথা বলেছেন তাদের ব্যাপারে আপনার কোনো ব্যবস্থা নেবেন? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এটা পরবর্তীতে নেওয়া হবে। এই মুহূর্তে যেটা হয়েছে এটা আপনারা জানেন এনবিআর এর বিষয়। এনবিআর থেকে এই জনাব ওয়াহিদা রহমানের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়েছে। ওই ডিপার্টমেন্টাল প্রসিডিংসে এই অভিযোগগুলি প্রমাণিত হয়েছে এবং উনি যে এখন পিআরএল এ রয়েছেন উনি কিন্তু অবসরজনিত সুযোগ সুবিধা কিছু ভোগ করছেন না এবং ওই অভিযোগগুলি প্রমাণিত হওয়ায় আমাদের দুদক অফিসে পাঠিয়েছে এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করায়। যেহেতু তার অপরাধগুলো আমাদের দুদক আইন ২০০৪-এর তফসিলভুক্ত অপরাধ, সেই জন্য দুদক সরাসরি মামলা করেছে এবং